দেখেন আমার খুব হাসি যাচ্ছে আর কি। মানে ওই যে বললাম যে এই কিছু মানুষ আছে কে কুকুরটার মতো চরিত্র কিন্তু এখানে সুন্দর করে বসেছিল। আমি আমার এই খামারের ঘাস খেতে আসছি জাস্ট ক্ষেতটাকে একটু দেখার জন্য। কারণ কিছুদিন আগে এই ক্ষেতের এক কর্নার থেকে মাটি কেটে এই পুরা ক্ষেতে আমরা দিয়েছিলাম যেন এই আমাদের কি হয় বর্ষার সিজনে যেন গাছগুলো পচে না যায়, মাটিটা অন্য চারপাশের জমিন থেকে উঁচু থাকে, পানিগুলো যেন চলে যায়। তার ফলে আমাদের গাছগুলো নষ্ট হবে না, গাছগুলো বর্ষাকালেও খাওয়ানো যাবে। কিন্তু সে এখানে কিন্তু বসেছিল, আমি কিন্তু তাকে কিছুই করি না, এত সুন্দর একটা ছায়া বিশিষ্ট জায়গায় সে বসেছিল। কিন্তু আমি খেতে আসার পরে সে হঠাৎ করে একবারে রেগে মেগে ফায়ার হয়ে এই যে দেখেন হাল দেওয়া একটা খেতে, মানে এই কাদা আর কাদা, সে হাঁটতেও পারে না, অথচ সে এখান থেকে উঠে আমাকে মানে এই কেন্দ্র করে আর কি রেগে মেগে সে এখন এই কাদা মাখা জায়গা দিয়েছিল, এখন ওই যে ওই স্থানে অবস্থান করছে। এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, আমাদের সমাজেও কিছু মানুষ এসে আসলে অন্যের কোন মানে ভালো দেখতেই পারে না। তাকে যদি অন্য কেউ যদি কিছু নাও করে তারপরেও সে কেন জানি রেগে মেগে তার, সে কিন্তু যে অবস্থানে ছিল খুব ভালো ছিল, আমি কিন্তু তাকে কিছু করি না। সমাজের কিছু মানুষ আছে তারা যে অবস্থানে আছে তারা কিন্তু ভালো থাকে, কিন্তু তারপরেও কেন যেন অন্যের অকারণে অন্যের ক্ষতি করতে গিয়ে সে নিজেই দেখেন এই যে এই ক্ষেতটা খুব কাদাযুক্ত, এইটা দিয়ে হেঁটে গিয়ে সে এখন ওইখানে গিয়ে অবস্থান করছে। কিছু সমাজের মানুষ আছে যেটা বলতেছিলাম, আপনি তাকে কিছু না করলেও, আপনি যদি কিছু তাকে নাও বলেন তারপরেও দেখবেন সে আপনার উপর চড়াও হয়ে সে নিজেই নিজের ক্ষতি করতেছে, কিন্তু এটা সে বুঝতে পারতেছে না। তাই আমাদেরকে এখান থেকে একটা জিনিস শিক্ষার বিষয় যে আমরা যেন আশরাফুল মাখলুকাত হয়ে কুকুরের মতো চরিত্র ধারণ না করি। এখান থেকে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। যেমনিভাবে কুকুরটাকে আমি কিছুই করি না, কিন্তু সে দেখেন এত সুন্দর একটা জায়গা থেকে উঠে কাদাযুক্ত মাটি দিয়ে উঠে গিয়ে ওই যে অবস্থানে করছে ওইখানে, যেখানে তার জন্য নিরাপত্তা না, ওইখানে অনেক সাপও থাকে মাঝে মধ্যে। তো সমাজের মানুষগুলো আসলে অনেক অনেক মানুষ এরকম আছে, আমাদেরকে এইসব চরিত্র থেকে বেরিয়ে আসতে হবে। আর অবশ্যই এই ধরনের মানুষ থেকে আমরা সর্বোচ্চ দূরত্ব বজায় রাখার জন্য চেষ্টা করব, কারণ এই মানুষগুলা কখনো ভালো মন মানসিকতার মানুষ হতে পারে না। এরা মানুষের ক্ষতি করার জন্য কিংবা কিভাবে এই মানুষের ক্ষতি করা যায় এই ধান্দায় তারা থাকে, এবং তারা যে অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেই নিজের ক্ষতি করে ফেলে এটা তারা বুঝতেও পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সঠিক বুঝগুলো দান করুক এবং অন্যের ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা নিজে যেন অন্যের যেভাবে উপকার করতে পারি নিজেরও লাইফের জন্য সেভাবে উপকার করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমি বেসিক্যালি পরিবেশ পরিস্থিতি নিয়ে কিংবা খামার এই নিয়ে ভিডিও আপলোড করি। আসলে সত্যি কথা বলতে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তারপরও যেটা না বললেই নয়, আমরা যারা মানে শখের বশত ইউটিউবিং করার চেষ্টা করি কিংবা কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি, তারা ইসলামিকভাবে করতে চাইলে আসলে অনেক মানে চ্যালেঞ্জিং বিষয়। অনেকে সাবস্ক্রাইব করতে চায় না, কমেন্টস করতে চায় না, লাইক করতে চায় না, ভিডিও শেয়ার করতে চায় না। আর যারা নন ইসলামিক ভিডিও করে তারা অল্প কয়েকদিনে মানুষের মন জয় করে তারা অনেক কিছু করতে পারে। তাই আমি বলবো যারা ইসলামিক মাইন্ডের নিজের শখের বশত ইউটিউবিং কিংবা কন্টেন্ট ক্রিয়েট করে যারা, তাদের পাশে আপনাদেরকে থাকা অবশ্যই জরুরি। আমি মনে করি এই এমন লোকদেরকে আপনারা সাপোর্ট করা, সবসময় পাশে থাকা আপনাদের জন্য একটা কর্তব্য হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।